তো হে ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো? জাস্ট এইমাত্র উঠলাম ঘুম থেকে, উঠে এই দেখো এখন এই যে মশারি থেকে এই বার হলাম, সঙ্গে সঙ্গে ফোনটা নিয়েই মানে ক্যামেরাটা নিয়ে এরপর তোমাদের সামনে চলে এলাম আমি। চলো এরপর সকালে কাজগুলো করি, কোথায় কী সব আছে দেখি। চলো তাহলে আমার সাথে। তো চলো বাসন কটা মেজে নিই। তো বাসন কটা মেজে দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সকালে কী কী কাজ করি সবই তোমাদের সাথে শেয়ার করবো, তাই না? তো চলো, অনেকদিন হয়েছে আমার ব্লগের মধ্যে তোমরা দেখো নি। চলো তো চলো বাসন কোসন মাজা হয়ে গেছে, মাজা হয়ে এই যে জামা কাপড়ে বসেছে, এই যে মেয়ের প্যান্ট জামা নিয়েছি আর এই যে বালতিতে ভিজানো আছে, দেখাই দিলে। তো এই যে বালতিতে ভিজিয়েছি, এবার গেছে নি, কেননা জল চলে যাবে, দুটো কলেরই সেম মানে একসাথে জলটা দিয়েছে, তো যে কোনো মুহূর্তে জলটা চলে যেতে পারে। তো ঘুম থেকে উঠেই আমি শুধু বাসন মাজতে লেগে পড়েছিলাম। তো চলো কাপড় জামাগুলো কেচে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো চলো এইদিকে এই যে বোতল জল পুরা হয়ে গেছে, এই যে তো বোতল কটা এরপর ঘরে নিয়ে যেতে হবে, এই যে নাহলে জল চলে যাবে। এই যে বোতলে জল পুরা হয়ে গেছে, আর ওই যে ওই কলের জলটা চলে গেলো, এক্ষুনি চলে গেলো। তো চলো এই জলটা আছে, কাজকর্ম কোনো রকম হয়ে গেছে। ওই যে জামা প্যান্টগুলো এখানে রেখে দিয়েছি, জলটা ঝরে গেলেই তারপরেই আমি রোদে শুকাতে দেবো। তো চলো তাহলে, এই কলটা বন্ধ করো তো বাবু। এই যে চলো ঘরটা মুছছি আমি, মানে ঘরটা মুছা হয়ে গেছে, এরপরে দুয়ারটা মুছি। তো চলো ঘরটা মুছে নিই আমি। তো চলো এখন বাজে 10টা, আমার আরাধনাও হয়ে গেছে, আজকে সানডে আছে, তো আরাধনা করে নিলাম। তো চলো এরপর চায়ের দিকে এগিয়ে যাব। আর সকালে আমার চানও হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো, তো আমি সকালে চান করে নিয়েছি। আর চলো আমার আরাধনা হয়ে গেছে, এই যে চলো এই যে মেয়ে আরাধনা করছে, তো এই দেখো আমার আরাধনা হয়ে গেছে। তো চলো কাছ থেকে দেখাই আমি, চলো এই যে আরাধনা হয়ে গেছে। তো চলো সকালে চান করে নিয়েছি আর আরাধনা করে নিয়েছি, তো মেয়েরা হয়তো চান করবি তোরা একটু পরে করবি। তো চলো এরপর আমি চায়ের দিকে এগিয়ে যাই, কেননা চাটা একটু না খেলে মনটা মানে না, তাই না? তো চলো কী কী রান্না বান্না হবে জানি না আমি আজকে। তো চলো এই যে চাটা গরম করছি, মেয়েদের খাওয়া হয়ে গেছে। এরপর এই কাপগুলো ধুয়ে নিয়েছিস? তো চলো এই যে জলটা খেয়ে দিলাম, কাপের মধ্যে জল ছিল। তো চলো চাটা গরম হোক, খাবো। এই যে স্টক বিস্কুট, অন্ধকার লাগছে, তো চলো এই যে স্টক বিস্কুট দিয়ে। তো চলো এই কিছু যদি আসে আমায় ডাকবি, সবজি কি বা মাছ যদি আসে ডাকবি আমায়। আর এইখানটা আমার কীরকম পিম্পল হয়েছে দেখো, বনো যাকে বলে, বনো হয়েছে না কি হয়েছে কি জানি না বাবা। এই যে ডিমোতে
এত পরিমাণে মুখের মধ্যে হচ্ছে কেন আমি বুঝতেই পারছি না একদম। তো চলো চাটা গরম হয়ে গেছে, নামিয়ে নিই, এবার ঢেলে নিই কাপের মধ্যে। তারপরে আবার রান্না বান্না করতে হবে। এটা এইভাবে যে কেন রাখে না প্রিয়াঙ্কা, তুই এইভাবে কেন রাখিস রে? চাটা হয়ে যায় আর করে রেখে দেয়, ছাড়ে না কিছু না। এখানটা কেমন চা পাতি দিয়ে নোংরা হয়ে গেল, থালার ওপরে রেখে দেবে কেন? নামিয়ে রেখে এইভাবে রাখতে পারিস না? তো চলো চা ঢালা হয়ে গেছে, অন্ধকার হয়তো কিছুই দেখাই যাচ্ছে না। তো এই যে ঢাকনটার মধ্যে মানে ভালো থালাটা নোংরা হয়ে গেলে, এই যে যার জন্য ওকে আমি বকছি। এই যে বকছি মানে একটু করেই তো মেয়েদের শিক্ষা হয়, তাই না? মা বাবাদের একটু বলতেই হবে। তো এইভাবে নাহলে বারবার মানে এই কাজটা ভুল হবে ওনার, তাই না? বললেও শুধরে নেবে। তো ছাগলগুলো প্যাঁ করছে, ছাগলগুলোকে দিয়ে আসতে হবে। তো চলো এইসব ইগনোর করে দাও, মেয়ে তো বলতে হয়, তাই না? আজ বাদ কাল পরের বাড়ি যাবে, তাই না? তো সেটা তো ওদের করে বলতেই হয়, তাই না? না বললেও তো হয় না, তাই না? তো চলো চাটা আমি খেয়ে নিই। তো চলো এই যে জামা প্যান্টগুলো রোদে দিয়ে দিয়েছে, অনেকক্ষণ কেচে দিয়ে মানে ছিল। তো চলো একটা একটা করে সুতোগুলো দিয়ে দিই। ফটো নিয়ে নিই। তো চলো ইউটিউব ফ্যামিলিরা রান্নাটা চাপিয়ে দিই, কেমন? তো কোনো সবজি এলো না। এই বাবু বাইরে পা পড়বে, এদিকে এসো। তো সবজি দাদারা তো ওখানে এলো না গো। তো চলো যাই হোক দেখি কি করা যায়। মনে করছি মাংস একটু নিয়ে আসি, তাই না? 30 টাকা মতন নিয়ে আসি, দিয়ে রান্না করি। হয়তো এসে বকবে, হয়তো ওনার পয়সা নিয়েছি 200 টাকা, এসে বকবে আমি। উনি পয়সা দিয়ে যায়, আজকে কিন্তু দিয়ে যায়নি, কিন্তু আলমারিটা খুলে আমি টাকা বার করেছি উনার। তো চলো দরকারে হয়তো রেখে দিচ্ছি, এরকম করাটা ভালো না, তাই না? এটা বাজে স্বভাব, তাই না? গন্ধ। তো চলো দোকান থেকে চলে এসেছি আর নিয়ে এসেছি তোমার একটা পুদিনা। এই যে পুদিনা খাওয়া যাক, পেট পরিষ্কার হয় পুদিনা। ওই বাইরেতে আমরা খেতাম পুদিনা পাতা নিয়ে এসে না, শরবত করে খেতাম, মিক্সচারে করে চাটনি করে খেতাম। তো এই আর কি, পুদিনা পাতাটা না মানে পেট পরিষ্কার করে, ঠান্ডা রাখে পেট। তো চলো আজকে নিয়ে এসেছি ডিম, আজকে গোটা গোটা ডিম হবে। মেয়েরা খাবে না কিন্তু জোর করে খাওয়াবো আমি, কি তরকারি করব তাই। তো চলো আলু দিয়ে ঝোল করব, ডিমের ঝোল হবে, আর কিছু না, আর ভাত। চলো আলুগুলো ভেজে নিচ্ছি আর ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি ছাড়িয়ে নেবো। তো চলো এই যে মশলা কষছি। তো এই আলু ভাজাও হয়ে গেছে আর এখানে ডিমও ভেজে নিয়েছি। এই মশলাটা কষা হয়ে গেলে এরপর আলুগুলো ঢেলে দেবো। তো এই যে আলুগুলো কষছি, এবার জল ঢেলে দেবো, সব কিছুই দেওয়া হয়ে গেছে। তো চলো এই যে জল ঢেলে দিই, জলটাও পড়ে যাচ্ছে। তো চলো জল দেওয়া হয়ে গেছে। তো চলো এদিকে ভাত বসিয়ে দিলাম, কেননা বেলা হয়ে যাচ্ছে। তো তো দুপুর হয়ে এসছে, তো দুপুরবেলা এই যে দুপুরের খাওয়া দাওয়া, আগে ডিম আলুর ঝোল। তো চলো একটা একটা করে ডিমগুলো দিয়ে দিই। এই যে গ্যাসটাকে অফ করে দেবো, নাহলে ঝোলগুলো সব টেনে নেবে। আর কি বলে তো আমার ইউটিউব ফ্যামিলিরা, আর কি বলে, আর ডিম একটা গোটা ডিম একটা ভেজে মানে দিয়ে দিলাম। তো কেন বলো তো, এটা মানে দুপুরে হলেও সেই বিকেলবেলাও সেই ভাত মানে আমাদের খেতে লাগে, খিদে পেলেই বিকেলবেলাও ওদিকে ভাত খাওয়া হয়। তো একটা ডিম মানে 3 ভাগ করে দিলাম, দিয়ে ওটাকে ভেজে দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে। আর এখানে 3টে ডিম দিয়ে দিলাম, একটা ডিম তো নষ্ট হয়ে গেছে, সেটা ফেলে দিলাম আমি। তো চলো আজকে এই যে এক তরকারি ভাত হবে, আজকে ডিমের ঝোল আলু দিয়ে। তো চলো আজকের ভিডিওটা তো এন্ড করতে হবে, তাই না? তো অনেক বড় হয়ে যাচ্ছে। তো চলো এই যে কাপড়গুলো নিয়ে এসেছি, এগুলো সব ভাঁজ করতে হবে। সকালে কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এরকমই দেবো। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই। ঈশ্বর কাছে প্রার্থনা করবো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আমার ফ্যামিলিরা। তো চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই।